আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে শুক্রবার, একটা মেঘলা দিন এবং কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো। সবাইকে স্বাগত আমাদের গ্রিন মেসেঞ্জারের যে প্রতিদিনের লাইভ আড্ডায়। আমি গতকালকে একটা গ্যাপ হয়েছে, আজকে আবার শুরু হলো। ইনশাল্লাহ এটা রেগুলার থাকবে। যেহেতু অনেক দিন পরে শুরু করেছিলাম, সেজন্যই আর কি এই গ্যাপটা হয়ে গেল। তো যাই হোক, কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের অনুভূতি। নতুন বাংলাদেশে আমরা ভাই বোনরা যে ত্যাগ করেছেন এবং নতুন করে গড়ার চেষ্টা করেছেন, তো সেখানে আমরা আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত বলে আমরা মনে করি। আর গ্রিন মেসেঞ্জার এর ফেসবুক পেজে আমাদের যে 5 তারিখে একটা ঘোষণা ছিল, সারা দেশে 1 লক্ষ গাছ লাগানোর একটা ঘোষণা ছিল। তো সেইটাই আজকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি, আমি যেহেতু এতদিন একা ছিলাম সেজন্য আমি সাহস করছিলাম না, যদিও আমার কাছে যথেষ্ট প্ল্যান্টস কালেকশনে ছিল রোপণ করার জন্য। আমি গত পরশু দিনের লাইভ ব্যাপারটা নিয়ে কথা বলেছি, অনেকের সাথে যোগাযোগ করছি, হয়তো সেভাবে সাড়া পাই নাই, হয়তো ওনাদের ব্যস্ততার কারণে। এনিওয়ে, আজকে ইনশাল্লাহ আমরা যেটা করব সেটা হচ্ছে চট্টগ্রাম থেকেই এই কাজটা শুরু করব এবং আমাদের যে ভাই বোনরা রাস্তায় কাজ করেছেন অলরেডি যারা কাজ করেছেন, গতকালকেও দেখলাম যে লালখান বাজার এলাকায় এই রাস্তা ডিভাইডারে সবুজায়ন করতেছে অন্যান্য যে নার্সারি মালিকরা, ওনারা বিভিন্ন প্লান্টস ওনাদেরকে ডোনেট করলো, তারপর কেউ কিছু কিনে দিল ইত্যাদি, এভাবে চলতেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে বিষয়গুলো দেখে। এখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু একা, হয়তো ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যাবে। আমি আজকে বিকাল 4টা থেকে আশা করি যে ওনাদের সাথে আমি যোগ দিব ইনশাল্লাহ। ওনাদের সাথে আমি যদিও কথা হয় নাই, আমি জাস্ট প্ল্যানগুলো নিয়ে যাব, আমি প্ল্যান্স গুলো নিয়ে যাব এবং ওনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে আমি ইনশাল্লাহ চলে আসবো। কারণ এখানে আমাদের সবার কন্ট্রিবিউশন থাকা উচিত বলে আমি মনে করি, সেজন্যই আমাদের এই ছোট্ট একটা প্রয়াস। 1 লক্ষ গাছ আমার একার পক্ষে রোপণ করা খুবই কষ্টকর, তো হয়তো আমি সবার সাহায্য পেলে ব্যাপারটা আরো ইজি হবে। তো যাই হোক, আজকে বেশিক্ষণ কথা না বলে আপনারা দয়া করে লাইভে জয়েন হয়ে যান এবং যারা লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথেকে জয়েন হয়েছেন। হ্যাঁ, আর লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করি যে আপনারা লাইভটা শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করবেন এই ধরনের কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য। তো চলুন, কথা বলতে বলতে আমাদের আজকে কাজগুলো করতে থাকি। আজকে আমাদের মূলত যেই কাজের টার্গেট ছিল সেটা হচ্ছে, আমাদের গত পরশুদিনের লাইভে আমরা কিছু স্ন্যাক প্ল্যান্টস ডিসাইড করেছি, যেগুলো আমরা ডোনেট করব বা রোপণ করব। তার পাশাপাশি আজকে কিছু লিলি ডিসাইড করব, ওই লিলিগুলা সহ প্ল্যান্টস গুলা সহ একসাথে আজকে বিকালে ইনশাল্লাহ এগুলো নিয়ে যাব আমি ওদের কাছে। আমাদের রাস্তার নতুন যে ফ্লাইওভার হয়েছে সেখানে ডিভাইডারটা একদম খালি, যদিও সেখানে তেমন বৃষ্টিও হচ্ছে না, সেজন্য শুকনা। এনিওয়ে, চলুন কাজে ফেরা যাক। আমি আজকে লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, কারণ বিকালে হয়তো লাইভটা আবার করতে হবে। তো যাই হোক, এখন আপনারা যেখান থেকে জয়েন হয়েছেন, আমি আজকে লাইভটা একটু আগে শুরু করেছি কারণ হচ্ছে বৃষ্টি। তো চলুন কাজে ফেরা যাক। আমরা কি কি প্ল্যান্টস দিব সেটা হচ্ছে আমি এখান থেকে ডিসাইড করব। এই পাশ থেকে কিছু গাছ আলাদা করব। সরি, আমি একটু ক্যামেরাটা আমার দিকে ঘুরাই, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমি আপনাদের সাথে ইন্টারেক্ট করতে সহজ হবে। হ্যাঁ, স্ন্যাক প্ল্যান্টস যেগুলো আমরা আলাদা করেছিলাম সেগুলো আমি ওই সাইডে রেখেছি, এগুলো ওখানেই থাক। আর এখান থেকে আমি কিছু লিলিজ নেব, যেগুলো আমাদের মানে একটু প্রতিকূল পরিবেশে বাঁচতে বা সার্ভাইভ করতে খুব সহজ হয়। এই ধরনের লিলিজ গুলো আমরা এখান থেকে কালেক্ট করব। এখানে আমার কাছে আছে হচ্ছে স্পাইডার লিলি, অলরেডি ফুল আছে, যদিও কালকে আমার বাগানটা একটু পরিষ্কার করার জন্য এই ফুলটা পরিষ্কার করতে গিয়ে ফুলটা ভেঙে গেছে। তো ব্যাপার না, আমি ফুলটা কেটে দিচ্ছি। আর এখান থেকে অনেক কিছু কাটা যাবে, ফুলের ডাকটা আমি কেটে দিলাম। আর এখান থেকে যে আরো পাতা কাটবো কেটে, এটা আমি যাতে সহজে করতে পারি,
আমি সহজে ক্যারি করতে পারি মতো, কারণ আমার বাসা থেকে আমাদের বাগান থেকে লালখান বাজার অনেক দূর, যথেষ্ট দূর। আর এটা আমাদের ক্যারি করাটা একটু কষ্টকর হবে ওজনের কারণে। এই যে ওজন দেখতে পাচ্ছেন, আমি এটা সহ তুলে ফেলছি, কারণ এখানে এটা অনেকদিন আগে রাখার কারণে শিকড় হয়ে গেছে। তো একটু দেখি কি কি আছে। ও মাশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ লিলি কালেকশন আছে, বিশাল বিশাল বাল্ব আছে এখানে, লিলির একটা স্তূপ আছে একটা। খুব দারুণ, আলহামদুলিল্লাহ। আমরা বাগান না করলে হয়তো এই দৃশ্যগুলো কখনো দেখা হতো না। দেখুন এটা একটা মাদার বাল্ব, হ্যাঁ দেখতে পাচ্ছেন আশা করি, এটা একটা মাদার বাল্ব। আর বাচ্চা কাচ্চা দেখুন কতগুলা, ঠিক আছে। তো এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। তো এই লিলিজ গুলো আমরা আজকে রোপণ করব, আর সেজন্য আর কি এটা কালেক্ট করা। আরো এটার সাথে আরো অনেক লিলিজ আছে, এগুলো সবগুলো আজকে আমরা নিয়ে যাব এই ইয়াতে লালখান বাজারে। যদি আমি অনুরোধ করবো যে আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজে নক দিতে পারেন। বিকাল 4টায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিকাল 4টার মধ্যে ওখানে অংশগ্রহণ করার, কারণ আমার গিয়ে এগুলো দিয়ে আবার চলে আসা, প্লাস এগুলো রোপণ করতে কিছু সময় প্রয়োজন হতে পারে। তো ওভারঅল একটা সময় লাগতে পারে, যে সন্ধ্যা হওয়ার আগেই যাতে কাজগুলো শেষ হয় মতো আমরা এই চেষ্টা করবো বিকাল 4টার মধ্যে থাকার। তো আপনারা চাইলে সেখানে আসতে পারেন, অথবা আপনারা আমাকে ফোন করতে পারেন যে আমি কোথায় আছি এবং আমার লোকেশন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারি, হয়তো ব্যাপারটা আরো সুন্দর হবে। আমার ফোন নাম্বারটা আমার পেজে আছে, দরকার পেজ থেকে ফোন নাম্বারটা নিয়ে আমাকে একটা ফোন করতে পারেন। তো চলুন, চলুন, এখানে অনেকগুলো রিলিজ আছে, আমি এগুলো গুনবো কি না ভাবতেছি। আলহামদুলিল্লাহ। তো এই লিলিজ গুলো আমি আজকে রোপণের জন্য নিয়ে যাব। আর এগুলো হচ্ছে ছেলেরা, আমি আশা করবো যে ওনারা খুব খুব আগ্রহের সাথে এগুলো রোপণে আমাকে সাহায্য করবে ইনশাল্লাহ। আমি যদি ওনাদের সাথে গতকালকেও কোনো কথা বলে আসিনি, চেষ্টা করব আজকে ওনাদের সাথে ইন্টারেক্ট করার। এই হচ্ছে ব্যাপার। আমি কিছু কাটবো কিনা ভাবতেছি, কারণ কেটে ফেললে এটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, দেখতে যে যতটা সুন্দর লাগতেছে। যাই হোক, এভাবে এই থাক, আমি এগুলো এভাবে একদম একদম ইয়া পর্যন্ত নিয়ে যাব। আমি আমার যে স্ন্যাক প্ল্যান্টের ঝুড়িটা গত পরশুদিন আমি কাজ করে রেখেছিলাম, আপনারা লাইভে দেখেছেন, ওই ঝুড়িটাও নিয়ে আসি, ঠিক আছে। এ হচ্ছে ঝুড়ি। যদিও স্ন্যাক প্ল্যান্ট এখানে যা আছে, এখানে প্রায় 60টার মতো আছে, আরো অ্যাড হবে এখানে এর সাথে। সরি, এই যে এটা অ্যাড হয়েছে আমার বাসায়, অথবা আমার বারান্দা বাগানে অনেক স্ন্যাক প্ল্যান্ট আছে, আমি ওখান থেকে অ্যাড করবো। আর আমি কিন্তু ঝুড়ি নিয়ে হয়তো যাবো না, ঝুড়িটা থাকবে, আমি এখান থেকে আমার ব্যাগে করে এগুলা ক্যারি করবো, কারণ ঝুড়ি নিয়ে ক্যারি করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো আজকে হচ্ছে লিলিজ প্লাস স্ন্যাক প্ল্যান্টস এখানে আছে। আমি চেষ্টা করবো যে আরো কিছু স্ন্যাক প্ল্যান্ট এখানে অ্যাড করার। তো সেজন্য বৃষ্টির কারণে আমার আসলে ছাদ ভেজা, আমার পরিধাওটা ভিজা যাচ্ছে, তো সেজন্য আমি একটু ব্যবস্থা করে নিলাম। আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু চারা করেছিলাম গিফটের জন্য, আপনারা যারা গিফট চাচ্ছিলেন তাদেরকে দেওয়ার জন্য এখানে যথেষ্ট চারা আছে, এবং আমার বারান্দায় সেম পটে আরো অনেক চারা আছে। তো যাই হোক, সেটা হচ্ছে এই মুহূর্তে যদিও আমার যথেষ্ট এই সেম ভ্যারাইটির অনেকগুলো প্ল্যান্টস আছে, তো সেজন্য আমি এই চারাগুলো আজকে ডোনেট করে দিচ্ছি দেশের জন্য। তো আপনারা আমাকে টাকা দিয়ে নিতে হবে না, আপনারা যাদের প্রয়োজন মনে করবেন যে এই ধরনের চারাগুলো আপনারা ইয়া করবেন, রোপণ করবেন, আপনারা দয়া করে আমাকে একটু কমেন্ট করবেন বা মেসেজ করবেন। মেসেজ করলে হচ্ছে কি, আপনারা আমার কাছ থেকে কিভাবে কালেক্ট করবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারবো। তো আমি অনুরোধ করবো, আপনাদের যদি প্রয়োজন হয়, আমি আমি একটু দূরে চলে আসছি, কারণ হচ্ছে এখানে সামনে স্ন্যাক প্ল্যান্ট, আর আমার
সে কাজ করতে ইজি হয় মতো আর কি আমি একটু দূরে চলে আসছি। তো যাই হোক, আমি এখান থেকে চারাগুলো খুলে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট চারা আছে, আমি চারাগুলো পরবর্তীতে ধুয়ে নিব। হ্যাঁ, এখানে আপাতত এখানে রাখছি। আমার কাছে যথেষ্ট প্ল্যান্টস আছে, আমি এগুলো গিফটের জন্যই আলাদা করেছিলাম। যদিও বৃষ্টির কারণে বা আপনাদের ব্যস্ততার কারণে হয়তো অনেকে গিফট নিতে পারেন নাই, বা আপনাদের হয়তো যাদের প্রয়োজন নেই, ব্যাপার না। এখানে ও শিট ভেঙে গেল। আমি এই প্ল্যান্টস গুলোর পাশাপাশি আরো অনেক ধরনের লিলি, অর্থাৎ আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ চেষ্টা যেটা করছি সেটা হচ্ছে বৈরী পরিবেশে সার্ভাইভ করে যে প্ল্যান্টস গুলা, আমি মূলত সেগুলো প্রেফার করছি। আর আপনারা যারা আমাকে প্ল্যান্টস গিফট করতে চান, মানে আমার 1 লক্ষ গাছের যে একটা টার্গেট রোপণ করার টার্গেটে সামিল হতে চান, আপনারা চাইলে আমাকে ইনবক্সে মেসেজে যোগাযোগ করতে পারেন। আপনাদের অতিরিক্ত কোনো প্ল্যান্টস থাকলে সেগুলো আমার বাগানে মানে আমার কাছে আমাকে দিতে পারেন। আমাকে এই 1 লক্ষ প্ল্যান্টস রোপণ করার যে টার্গেট, এই টার্গেটটা ফুলফিল করতে আমার জন্য সহায়ক হবে। তো আপনারা চাইলে আমাকে আপনাদের অতিরিক্ত গাছগুলো আমার জানাতে পারেন, যে আমি গিয়ে কালেক্ট করে এনে লাগানোর ব্যবস্থা করতে পারবো কিনা বা কিছু। হ্যাঁ, তো আপনারা চাইলে সেগুলো আমাকে দিতে পারেন, আমি খুব যত্ন সহকারে এবং আন্তরিকতার সাথে আমি সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে আরো অনেক গাছ আছে, যদি আমি একটু মাটিগুলো রাখার জন্য একটা পাত্র চাচ্ছি, আশা করছি পেয়ে গেছি। তো এই পাত্রতে নিলে হচ্ছে কি আমার জন্য ইজি হয়, মাটিগুলো নষ্ট না হয়। তো আপনারা কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আর আমি অনুরোধ করবো, আন্তরিকভাবে অনুরোধ করবো যে লাইভটা শেয়ার করে আমাকে সাহায্য করবেন, এবং আপনি আমার এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিতে আপনাদের দারুণ একটা ভূমিকা হবে। আর দয়া করে লাইভটা শেয়ার করে আমাকে উপকৃত করবেন, এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা গাছ সংগ্রহ করতে আগ্রহী বা যাদের অতিরিক্ত গাছ আছে বিতরণ করতে আগ্রহী, ওনারা যাতে আমাকে রিচ করতে পারে এবং ওনাদের কাজের জন্য ওনারা উপকৃত হয়, সেজন্য একটু আপনারা চেষ্টা করবেন লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি অনুরোধ করবো একটু আপনারা কমেন্ট করবেন, এবং কে কোথায় দেখছেন দয়া করে কমেন্টে জানাবেন। এখানে যথেষ্ট স্ন্যাক প্ল্যান্ট আছে আমার, সেজন্যই আর কি মূলত এই চারাগুলো আপনাদের জন্য রেখেছিলাম। তো যেহেতু আপনাদের ব্যস্ততার কারণে চারাগুলো দেওয়া হয় নাই, আমি এগুলো এখন দেশের জন্য আজকে রাস্তার ডিভাইডারে এবং যে নতুন আমাদের যে এক্সপ্রেসওয়ে হয়েছে সেখানে আমি গাছগুলো লাগানোর জন্য আজকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা চাইলে আমার সাথে সেখানেও অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে? তো আর আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাকে একটু জানাবেন, যাতে আমার জন্য এই কাজগুলো আরো সহজ হয়। হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই আমার জন্য খুব দারুণ সহায়ক হবে ইনশাল্লাহ, আমি সেটাই আশা করি। অনেকগুলো প্ল্যান্টস এই ইয়াতে ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি এগুলো সংগ্রহ করতে পারলাম। আমি আশা করি নাই এতগুলো হবে। এখানে আমি লাগিয়েছিলাম একটা করে, অনেকগুলোতে দুইটা করে হয়ে গেছে। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত। তো এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এটার জন্য যে আল্লাহ আমাদেরকে বরকত দান করছে। আর আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন। আর আমার সাথে গ্রিন মেসেঞ্জারের পেজে যে প্রতিদিনের লাইভ আড্ডা, সেটা ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো আগামীকাল থেকে, আজকে থেকেই কন্টিনিউ করার, আগের মতো প্রতিদিনের লাইভ আড্ডাটা প্রতিদিন কন্টিনিউ করার জন্য। তো ইনশাল্লাহ আগামীতে খুব দারুণ কিছু আসতে যাচ্ছে আপনাদের জন্য। সবাইকে আমি অনুরোধ করব যে আমার সাথে একাত্মতা পোষণ করে
একসাথে সবুজায়নের কাজে লিপ্ত হওয়ার জন্য আমি অনুরোধ করব, আন্তরিকভাবে অনুরোধ করব। ঠিক আছে, তো আমি এখানে প্লান্টস গুলো রেখেছি, এগুলো এখন পরিষ্কার করব। গুড মর্নিং, গুড মর্নিং। আপনাকেও আমার সাথে লাইভে জয়েন হওয়ার জন্য। আমি এখানে একটু পানিগুলো নিলাম, গাছগুলো যাতে পরিষ্কার করা সম্ভব হয়, সহজ হয়। কারণ গাছ পরিষ্কার না থাকলে এগুলো ক্যারি করা বা এই হ্যান্ডেলিং করা একটু ডিফিকাল্ট হবে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্লান্টস গুলা, আর খুব ইজি গ্রোয়িং। এটাতে কোনো বিশেষ যত্ন লাগে না, কোনো সার লাগে না, দিলে ভালো, না দিলেও ওরা রাগ করে না, ওরা বাড়তেই থাকে যথেষ্ট পরিমাণ, খরগোশের মতো বাড়তেই থাকে। আল্লাহর সৃষ্টি। দেখুন, আমরা যদি বাগান না করতাম তাহলে হয়তো এগুলা দেখাও হতো না কখনোই। তো আমি আসলে আপনারা অনেকেই জানেন আমি একটা ছোট চাকরি করি। তো সেই চাকরি ডিউটির কারণে হয়তো আমি আমার কমিটমেন্টটা শুরু করতে পারিনি, কমিটমেন্ট অনুযায়ী কাজ শুরু করতে পারিনি। তো আমি আজকে থেকে ইনশাআল্লাহ যদি যেহেতু শুরু করতেছি, তো আশা করছি আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাহায্য পেলে এবং আমি আমার প্রচেষ্টা মতো সময় পেলে কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব। সেজন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আমি কাজগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারি। তো আমি আরো কিছু লিলি আজকে নিব। এ হচ্ছে ব্যাপার, এখানে প্রচুর লিলি আছে। আমি এখানে যেহেতু আমার এই মাত্র আমি যে র্যাক থেকে নিলাম সেখান থেকে প্রায় 30টার মতো হবে। আমার বাসায় আছে এই সামথিং এরকম 15-20টার মতো, আর আগে থেকে ছিল 60টা, অর্থাৎ এখানে প্রায় 100+ লিলিজ স্নেক প্ল্যান্ট কালেক্ট হলো। তো সেটা পাশাপাশি আমি আরো কিছু প্ল্যান্টস সংগ্রহ করার চেষ্টা করব, কারণ আমার পক্ষে প্রতিদিন নিয়ে যাওয়াটাও একটু কষ্টকর, যেহেতু একটু দূরে। আমি এগুলো যেভাবে আছে এভাবে আমি 2-3 বারে করে আমি নিচে নামানোর চেষ্টা করব। আর আমার সাথে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। যদি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আমার পক্ষে সম্ভবত লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব হবে না। আপনাদেরকে দেখাই, এখানে কিছু আছে, প্লান্টস আছে, এগুলো আমি দেশে করব, আজকে রোপণের জন্য আমি নিয়ে যাব। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। লাইভটা আমি বৃষ্টির কারণে আমি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, তারপর আমি চেষ্টা করব বৃষ্টি না হওয়া পর্যন্ত লাইভটা যাতে কন্টিনিউ থাকে, সেজন্য। আর আজকে ওভারঅল আশা করছি যে 200+ প্ল্যান্টস এই আজকে রোপণ করা সম্ভব হবে। তো এখানে আমার অনেক কিছু কলাপতি ছিল, এই কিছু কলাপতি আছে, অনেক পরিষ্কার হয়ে গেছে এই সাইডটা, মাশাআল্লাহ। তো আরো কিছু প্ল্যান্টস আমি বাইরে থেকে কালেক্ট করব, আর আমি ধাপে ধাপে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার কাজগুলো যদি সম্ভব হয় লাইভ করব, যদি সম্ভব না হয় ভিডিও করব, আর ভিডিও আকারে রেগুলার পোস্ট করব ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমি আসলে এই সাইডটা সেভাবে আসা হয় না, মূলত ওই পাশে বেশিরভাগ কাজ করা হয়। এখানে হচ্ছে আমাদের ক্রিনাম, আমি একটু দেখে আমার হ্যাঁ, এই এখানে আমাদের ক্রিনাম টাইগার, খুবই দারুণ গান, এখান থেকে আমি গান পাচ্ছি মাশাআল্লাহ। আমাদের জবা আছে, লিলিজ গুলা ফুটতেছে মাশাআল্লাহ, এটা রেন লিলিজ হোয়াইট রেগুলার। এখানে আছে অ্যাজাক্স বা লেমন বলি আমরা, এই আছে জবা,
জবা, এখানে অলকানন্দা, এগুলো সবসময় ফুটতেছে মাশাআল্লাহ। এটা আমাদের জন্য খুবই দারুণ, আমরা এই বিষয়গুলো খুব উপভোগ করি। আর আমার ছাদটা খুবই পরিষ্কার আলহামদুলিল্লাহ। আমার যে মামা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি আমাকে সবসময় হেল্প করেন। এই যে এখানে মাটি ছিল, মাটিগুলো সরাই দিয়ে উনি ময়লাগুলো এক জায়গায় করছেন, হয়তো এগুলাও সরাই ফেলবে আজকে। এই সাইডটা খুবই দারুণ ভাবে পরিষ্কার করছে, এটা খুব 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 আনন্দের ব্যাপার। তো যাই হোক, চলুন আমি অন্যান্য গাছগুলো দেখি কি অবস্থা কোনটার। আমি আসলে সামনে থেকে 19 মানে আগামীকাল থেকে 19, 20, 21, 22, সরি 9, 10, 11, 12, 13 এই টাইমগুলোতে আমি কিছু কাজ করেছিলাম গত মাসে। তো 1 মাসের আপডেট গুলো আমি দিব, এখানে কি কি উন্নতি হলো। আর মাশাআল্লাহ আপনারা দেখেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন এখানে কি কি উন্নতি হলো এই নতুন আমার চেষ্টার মধ্যে। এখানে আমরা লানিয়াটা এনেছিলাম, মনস্টেরা লানিয়াটা, এটা লাগিয়েছি 29 তারিখ, অর্থাৎ এটার আপডেট হবে এই মাসের 29 তারিখে। আমি এটার এই কোনো উন্নতি হলো কিনা, কি ধরনের উন্নতি হলো, এই আপডেটটা দিব। হ্যাঁ, অক্সালিস ট্রায়াঙ্গুলাস, এটা লাগিয়েছিলাম 26 তারিখ। তো এটারও আমি এটা আপডেট দিব ইনশাল্লাহ। আর এখানে কিছু অক্সালিস আছে যেগুলো আমি এখনো পটিং করি না, এটা অটোমেটিক বলবো না, আমার বাগানে ছিল, সেখান থেকে এখানে চলে আসছে। তো এই বিষয়গুলো আমি সামনে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমার এখানে কিছু অ্যাগ্লোনিমা আছে, যে অ্যাগ্লোনিমা গুলো আমি সামনে রোপণের জন্য নিয়ে যাব। ঠিক আছে, এই অ্যাগ্লোনিমা গুলো আমি বিভিন্ন জায়গায় রোপণের জন্য নিয়ে যাব। এগুলো কিছুটা যত্ন প্রয়োজন, সেজন্য আমি এগুলা নিতে চাচ্ছি না আজকে, কারণ যেহেতু খোলা জায়গা আর খুব বৈরী পরিবেশে থাকবে, যেহেতু বৈরী পরিবেশে যে প্লান্টস গুলো খুব ইজিলি সার্ভাইভ করতে পারে, সেই ধরনের প্লান্টস গুলো আমি রোপণের জন্য নিব ইনশাল্লাহ আজকে। এই ধরনের অ্যাগ্লোনিমা গুলা একটু যত্নের প্রয়োজন, সেজন্য আজকে এগুলা নিচ্ছি না। আর এখানে আমি যেটা নিব সেটা হচ্ছে এইটা, এই পাতার এটা। আপনারা চাইলে, আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্লান্টসটা কালেক্ট করতে পারেন, আমরা পুরোপুরি গিফটে দিচ্ছি। আর এখানে হচ্ছে এখান থেকে কিছু নিব, এটা হচ্ছে আইরিশ লিলি, এটার ফুলটা খুব সুন্দর হয়। যদি এটা বৃষ্টির প্রয়োজন, এটা নেওয়ার সিদ্ধান্তটা একটু পরে নিব। বাকি এই দুইটা হচ্ছে খুব দারুণ ভাবে, এই যে স্নেক প্ল্যান্টস আর স্পাইডার লিলি, এই দুইটা খুবই দারুণ ভাবে সার্ভাইভ করে সব জায়গায়। তো এইগুলা নিতে পারি, দেখা যাক সামনে কি হয়। আর বৃষ্টিটা অলরেডি বেড়ে গেছে। আমি তাহলে আজকের জন্য এখানে রাখি। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার প্রচেষ্টার জন্য। আর আজকে বিকালে সবাই লাইভে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।